তুমি তো দ্বিতীয় কথাটা শোনো নাই, প্রথম কথা শুনে তুমি মন খারাপ করেছো। আমি বলেছি আকাশের যত তারকা আছে আমার ওমরের সারা জীবনের নেকি, কিন্তু আমার একজন সাহাবী আছে এই যে আকাশে তারকা আছে আমার ওই সাহাবীর এক রাতের নেকি এই তারকা থেকে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা চিৎকার দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সেই ব্যক্তিটিকে? আল্লাহর নবী বললেন সেই ব্যক্তি অন্য কেউ নয়, সেই ব্যক্তিটা হলো তোমার পিতা আমার সাহাবী সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা বললেন প্রিয় ভাই আবু বকর, যে নবী আপনার সম্পর্কে এমন কথা বলেছেন, যে নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, শুধু তাই নয় একদিন বিশ্ব নবীর দরবারে আমরা বসেছিলাম, আল্লাহর নবী আমাদেরকে জান্নাতের ঘোষণা দিচ্ছিলেন। জান্নাতের ঘোষণা দিতে দিতে জান্নাতের বর্ণনা করতে করতে নবী সেদিন আমাদেরকে বলেছিলেন এ আমার সাহাবারা তোমরা কি জানো নাকি জান্নাতের 8টা দরজা আছে, সেই 8টা দরজা দিয়ে বিভিন্ন জান্নাতীরা সেই দরজার দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা রমজান মাসে রোজা রাখে তারা রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, যারা সালাত আদায় করে নামাজ আদায় করে তারা একটা দরজা দিয়ে প্রবেশ করবে। এমন করতে করতে দেখা যাবে প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক দরজা দিয়ে ডাকা হবে, কিন্তু আমার একজন সাহাবী আছে যাকে জান্নাতের সব দরজা দিয়ে আহ্বান করা হবে। সমস্ত সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার একজন সাহাবীকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাকা হবে, কিন্তু আপনি যদি ওই সাহাবীর নামটা একটুখানি নিতেন, তার নামটা যদি একটুখানি শুনতাম তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। হযরত হুযায়ফা বলেন ভাই আবু বকর এমন ঘটনা যখন বিশ্বনবী বলতেছিলেন আমি স্বয়ং সেখানে বসেছিলাম। আমরা যখন রাসূলের কাছে এমন প্রশ্ন করলাম তখন আল্লাহর নবী বললেন আমার একজন সাহাবী যাকে জান্নাতের প্রত্যেক দরজা দিয়ে ডাকা হবে আমার ওই সাহাবীর নাম হলো আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকরের মতো একজন সাহাবী হযরত হুযায়ফার কাছে গভীর রজনীতে ছুটে গিয়েছে, গিয়ে কি বলছে যে আমার নামটা মুনাফিকের লিস্টে একটু আছে নাকি দেখো তো দেখি। কেন বলেন তো? হযরত হুযায়ফা কাছে এই জন্য গেলেন কারণ আবু বকর যখন কোরআনুল কারীমের এই আয়াত পড়তেছিলেন যে মুমিন হলো তারা যারা যখন জাহান্নামের বর্ণনা শুনে কবরের বর্ণনা শুনে তখন তাদের হৃদয়টা কম্পিত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন মুমিন তারা ইযা যুকিরাল্লাহ যখন আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর বরত্ব ঘোষণা করা হয়, আল্লাহর শাস্তির ঘোষণা তাদের সামনে শোনানো হয়, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, তারা কাঁপতে থাকে। আল্লাহ বলেন ওই সমস্ত মুমিন যে মুমিন একটু আগে জাহান্নামের কথা শুনে কাঁদছিল, যে মুমিন একটু আগে জাহান্নামে বর্ণনা শুনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল, ওই মুমিনের সামনে যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওই মুমিনের সামনে যখন আবার আল্লাহর কোরআনুল কারীম থেকে জান্নাতের বর্ণনা শোনানো হয়, আল্লাহর রাস্তার কথা শোনানো হয়, আল্লাহর রহমতের কথা শোনানো হয়, আল্লাহর দয়ার কথা শোনানো হয়, ওই মুমিন যখন এইটা আবার শুনতে পায় আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন ওই মুমিন বান্দার ঈমানটা আস্তে আস্তে বর্ধিত হয়ে যায়, বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মুমিন একটু আগে আল্লাহর জাহান্নামের বর্ণনা শুনে কাঁদছিল, সেই মুমিন যখন আল্লাহর জান্নাতের বর্ণনা শুনবে তখন কি পাবে? সে আস্থাশীল হয়ে যায়, ভরসাশীল হয়ে যায়, আল্লাহর প্রতি অটুট বিশ্বাস জন্ম নেয়। প্রিয় ভাইরা আমরা যে মুমিন আমাদের দুইটি বিশ্বাস থাকতে হবে। কয়টি বললাম? দুইটি বিশ্বাস। কি? হযরত ওমর বলতেন আমি আল্লাহর প্রতি এতটা ভয় করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ঘোষণা দেন যে বিশ্ব নবীর যত উম্মত আছে লাখ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন উম্মতের ভিতরে প্রত্যেকেই জাহান্নামী আর একজন ব্যক্তি জান্নাতি, হযরত ওমর বলেন আমি আল্লাহকে এত ভয় করি আমার মনে হয় ওই একজন জাহান্নামী ব্যক্তি হলাম আমি ওমর। কথা বুঝতে পারছেন? মানে আল্লাহকে ভয় করতে হবে, এত ভয় যে একজন যদি জাহান্নামে চলে যায় আর সব জান্নাতি, তা আমার মন বলে ওই একজন জাহান্নামের ভিতরে হয়তো হযরত ওমর আমার নামটা থাকতে পারে, এতটা ভয় করতেন। আবার এই ওমর আল্লাহর প্রতি এত আস্থাশীল ছিলেন, আল্লাহর প্রতি এতটা ভরসা রাখতেন। হযরত ওমর বলতেন যদি আল্লাহ কিয়ামতের ময়দানে ঘোষণা দেয় বিশ্ব নবীর উম্মতদের ভিতরে সকল উম্মত জাহান্নামী আর একজন উম্মত জান্নাতি, আমি আল্লাহর প্রতি এতটা ভরসা করি আমার মন বলে ওই একজন জান্নাতি বান্দা হলাম আমি। সুবহানাল্লাহ।
আপনি আল্লাহকে ভয় করবেন, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ঠিক না ভাইরা? যে আল্লাহ চাইলে আপনার জীবনের গুনাহ কি করতে পারেন? মাফ করতে পারেন। আল্লাহর চেয়ে দয়াশীল পৃথিবীর বুকে কেউ নাই। আমরা গুনাহ করি, কত গুনাহ করেছি প্রিয় ভাইরা। পিতার কাছে যখন সন্তান অপরাধ করে, ওই পিতা মনে মনে ভাবে যে সন্তান আমার কাছে একবার ক্ষমা চাক, আমি তাকে মাফ করে দেব। ভাবে কি ভাবে না? সন্তান একবার আমার কাছে মাফ চাক, আমি তাকে মাফ করে দেব। কিন্তু দুনিয়ায় এমন কোন পিতা নাই যে সন্তানকে ডেকে ডেকে বলে, আব্বু সকালবেলা আমার সাথে ঝগড়া করেছো, সকালবেলা আমার মনে কষ্ট দিয়েছো, এখন রাত্র গভীর হয়েছে, তোমার মৃত্যু হয়ে যেতে পারে, আর ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তোমার জাহান্নাম অবধারিত, কারণ তুমি পিতাকে কষ্ট দিয়েছো। আসো সন্তান, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেব। এতটা সহনশীল পিতা এখনো পৃথিবীর বুকে নাই, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তার বান্দাকে এত ভালোবাসেন, এত আদর করেন, এত মহব্বত করেন। বিশ্ব নবী বলেন, যখন বান্দা আল্লাহর কাছে গুনাহ করে, আল্লাহর কাছে অপরাধ করে, রাত্রে যখন ঘুমিয়ে যায়, তখন আমার আল্লাহ বান্দাকে ডেকে ডেকে উপজে বলে, ও বান্দা তুমি ঘুমিয়ে পড়েছো, দেখো দেখো আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি তোমার জন্য প্রথম আসমানে নেমে এসেছি। তাহাজ্জুদের সময়ে সকল মানুষ ঘুমিয়ে পড়েছে, এখন তাহাজ্জুদের টাইমে তুমি আসরে বান্দা, তোমার স্ত্রী ঘুমায়, তোমার সন্তানরা ঘুমায়, তোমার প্রতিবেশী ঘুমায়, তুমি আসো, ওযু করো আর মসজিদের ভিতরে আসো, তুমি সিজদায় চলে যাও, আর একটি বার তোমার গুনাহ স্মরণ করে বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাইতে থাকো। ও বান্দা শোনো, তুমি যখন ক্ষমা চাইবে, তোমার গায়ের লোমগুলো খাড়া হয়ে যাবে, তোমার চোখ দিয়ে ঠান্ডা পানি নির্গত হবে, আর ওই ঠান্ডা পানি যখন তোমার চোখ দিয়ে নির্গত হবে, ওই ঠান্ডা পানি নাকে গড়িয়ে আসার আগেই আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসেন, আল্লাহর প্রতি ভরসা রাখার দরকার আছে না নাই প্রিয় ভাইরা? দরকার রাখতে হবে তো। কত ভালোবাসেন দেখেন। আল্লাহর নবীর কাছে একজন গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন এই পাখির বাচ্চাটা ধরে এনেছি, পাখির বাচ্চাটা যেখান থেকে ধরেছি এই মা পাখিটা আমার পিছনে পিছনে দৌড়ায়, তাহলে মা কত ভালোবাসে। আল্লাহর নবী ওই সাহাবীকে ডেকে বললেন, সাহাবী শোনো, যখন তুমি পাখির বাচ্চাটা ধরেছো, সাথে সাথে মা পাখিটা তোমার পিছনে দৌড়ায়, তুমি আমাকে বোঝাইতে চাও যে ওই মা পাখিটি তার বাচ্চাকে কত ভালোবাসে, তুমি কি জানো নাকি? আল্লাহ রহমতকে 100টা ভাগ করেছেন, কয়টা বললাম? 100টা ভাগ করেছেন। 100টা ভাগ করার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার 99% ভালোবাসা রহমতকে আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর 1% ভালোবাসা গোটা সৃষ্টি জগতে ছেড়ে দিয়েছেন। আমার ভাইরা, 1% ভালোবাসা পাওয়ার পরে মা সন্তানের কিছু হলে মা সহ্য করতে পারে না, সন্তানের কিছু হলে পিতা সহ্য করতে পারে না। দুনিয়ায় অনেক পিতামাতা এমন আছে, সন্তানের রোগ হয়েছে, ডাক্তার বলেছে আপনার সন্তানকে বাঁচানো সম্ভব নয়, ওই পিতামাতা গভীর রজনীতে উঠে সন্তানের পাশে বসে বসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আর বলে, ওগো রব্বুল আলামিন, আমার একটি মাত্র সন্তান তুমি দিয়েছো, আজকে সেই সন্তানের এমন একটা মরণ ব্যাধি হয়েছে আর বাঁচবে না, ওগো আল্লাহ তোমার কাছে দোয়া করি, তুমি আমার সন্তানের বদলে তুমি আমাকে তুলে নাও, আমার সন্তানের হায়াতটা বাড়িয়ে দাও। বলে কি বলে না? বলে। এখন ভাবেন, দুনিয়ার 1% ভালোবাসা নিয়ে মা যদি তার সন্তানকে এত ভালোবাসে, তাহলে মহান রব্বুল আলামিন তার বান্দাকে কত ভালোবাসে। সামনে শবে বরাতের রাত্রে বিশ্ব নবী বলেন, এই রাত্রে দুই শ্রেণীর মানুষের অপরাধ আল্লাহ মাফ করে না, আর প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ মাফ করে দেয়। আমার প্রিয় ভাইরা, এই নিসফুর শাবানের রাতটা আমরা কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। বিশ্ব নবী বলেন, দুই শ্রেণীর মানুষকে এই শবে বরাতের রাত্রে মাফ করা হয় না। দুই শ্রেণীর মানুষের কথা বলতে গিয়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুই শ্রেণীর ব্যক্তির নাম যদি আপনি একটু বলে দিতেন তাহলে কতই না ভালো হতো। আল্লাহর নবী বললেন, প্রথম ব্যক্তি হলো যারা আল্লাহর সাথে শিরিক করে। কি করে? আল্লাহর সাথে মসজিদে নামাজ পড়ে, আল্লাহর কাছে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সময় নেই, ব্যাখ্যা করে বলার সময় নেই ভাইরা। মসজিদে নামাজ পড়ে, বলে আল্লাহ তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই, আর মসজিদ থেকে নামাজ পড়া শেষ করার পরে বাড়িতে নিয়ে গাড়ি নিয়ে বাইরে খাজা বাবার দরবারে, ল্যাংটা বাবার দরবারে, আরোয়া পীর গোরাচাঁদ রহমাতুল্লাহর দরবারে গিয়ে সেজদা দেয় আর বলে, ওগো আল্লাহ, সেজদা দেয় আর পীর সাহেবের কাছে বলে, 10 বছর বিয়ে করেছি, একটা সন্তান হয় না, তুমি আমাকে সন্তান দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। সন্তান দেবার মালিক কে? আল্লাহ। আল্লাহকে আপনি নামাজের ভিতরে বললেন ইয়্যাকা না'বুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। নামাজ শেষ করে কাজ চাইলেন,
আপনি এমন একজনকে চাইলেন, এমন একজন গোরাচাঁদ পীর রহমাতুল্লাহর কাছে চাইলেন। এখন বলেন গোরাচাঁদ পীর রহমাতুল্লাহকে যিনি সন্তান দিয়েছিলেন তিনি কে? আল্লাহ। তাহলে তার দরবারে গিয়ে আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহ বলেন বান্দারে তুই আমার কাছে চাইবি, এটাই হলো সিস্টেম। আমাকে বাদ দিয়ে দুনিয়ার কারো কাছে চাইতে পারবি না। কেন চাইতে পারবি না সেটা শোন। আমার প্রিয় ভাইরা, আমাদের সন্তানকে আমরা কত কিছু দেই, খাবার কিনে দেই, কত কিছু দেই। ওই সন্তান যদি আমাকে বাদ দিয়ে আপনাকে বাদ দিয়ে আপনার প্রতিবেশী তার কোন চাচাকে আব্বু বলে ডাকে, আপনি কি মেনে নেবেন? নেবেন না। আপনার স্ত্রীকে আপনি শাড়ি কিনে দিলেন, ব্লাউজ কিনে দিলেন, সোনু পাউডার কিনে দিলেন, মুখের আশকারা, চোখের আশকারা, মাস্কারা, আইলানা বেলানা কত কিছু কিনে দিলেন। ওই স্ত্রী আপনাকে এত ভালোবাসা দিলেন, স্ত্রী আপনাকে না ডেকে যদি পাশের প্রতিবেশীর বল্টুকে স্বামী বলে ডাকে, আপনি কি খুশি হবেন নাকি? খুশি হবেন না। এটা যেমন ভাবে বুঝলেন এটাও বুঝেন। আল্লাহ বলেন বান্দা তুই যখন পৃথিবীর বুকে এসেছিলি তোর ত্যাগ করা কোনো ভাষা ছিল না, কান্না ছাড়া ক্রন্দন ছাড়া কোনো ভাষা ছিল না। তোর কান্নার আওয়াজ দুনিয়ার কত মানুষ শুনেছে, তাদের কলিজায় আঘাত হয় নাই। তোর কান্নার আওয়াজ তোর মায়ের বোন খালামা শুনেছে, তার কলিজায় আঘাত হয় নাই। কিন্তু তোর কান্নার আওয়াজটা যখন তোর মায়ের কানে পৌঁছে গিয়েছে, তোর মা শত কাজ ফেলে তোর মুখে চুমা দিয়েছে। ওরে বান্দা তোর মায়ের ভিতরে এই যে মোহাব্বতটা ঢুকিয়ে দিয়েছিল ওটা কেউ নাই, ওটা হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তারপরে শোন, তুই আস্তে আস্তে বড় হলি, তোর মায়ের দুধে তোর পেট ভরবে না, আমি তোর মুখে দাঁত লাগিয়ে দিলাম, শক্ত খাবার খেতে হবে। ওই ছোট্ট দুধে দাঁতগুলো দিয়ে গোশত খেতে পারবি না, হাড্ডি খেতে পারবি না। সময়ের সাথে সাথে ওই দুধে দাঁতগুলো ফেলে দিয়ে আমি আবার শক্ত পোক্ত দাঁতের ব্যবস্থা করে দিলাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা একটু একটু করে তোকে সব দিলাম, তোর কোনো কিছু ঘাটতি রাখলাম না, অপূর্ণাঙ্গ সব পূরণ করে দিলাম। ও বান্দা আমার একটাই চাহিদা, তুই দুনিয়ার কারোর কাছে চাইতে পারবি না। তোর যেটা লাগবে দুনিয়ায় কোনো গাজা বাবা, খাজি বাবা, এমনি করে কোনো দরবার, কোনো পীর সাহেবের কাছে তুই চাইতে পারবি না। যা কিছু প্রয়োজন বান্দা তুই একটিবার আমার কাছে চাইবি, আমি ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করব তোকে নিয়ে, আর তোর চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ ওটা তোর জন্য বরাদ্দ করে দেব। সুবহানাল্লাহ। আপনারা যেন ভাববেন না আমি আবার পীর সাহেবদের বিরুদ্ধে। হক্কানি পীর যারা তাদের জীবনেও বিরোধিতা করব না। আল্লামা গোরাচাঁদ রহমতুল্লাহ আব্বাস আলী রহমতুল্লাহ তিনি আল্লাহর ওলি ছিলেন, ঠিক না ভাইরা? কিন্তু তার দরবারে গিয়ে যারা যেটা করছে, শিরিক করছে, এই শিরিক কোনোদিন কবুল হবে না। আল্লাহ বলেন বান্দা গুনাহ করেছে আমি চাইলে মাফ করে দেব, বান্দা অপরাধ করেছে আমি চাইলে মাফ করে দেব। কিন্তু ওই বান্দার গুনাহর ভিতরে যদি শিরিকের গুনাহ থাকে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ চাইলে বান্দা তোর সব গুনাহ মাফ করে দেবার ক্ষমতা রাখে, কিন্তু বান্দা জেনে রাখ আমি আল্লাহ তোর শিরকের গুনাহটা মাফ করি না। ফাকাদ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যারা শিরকের গুনাহ মাফ করবে না, শিরকের গুনাহ আমি তো মাফ করবই না, বরং বান্দা আমার ওই শিরকের করার কারণে আমি তোর জন্য ঠিকানা রেখেছি জাহান্নাম। কোথায়? ঠিকানা রেখেছি জাহান্নাম। শিরকের বিষয়ের কথা বলতে চাই না, যেহেতু শবে বরাত, এই জন্য বললাম। বিশ্বনবী বলেন আর দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো তারা যে মানুষগুলোর অন্তরে হিংসা বিদ্বেষে পরিপূর্ণ থাকে, যারা মানুষের ব্যাপারে হিংসা করে, বিদ্বেষ রাখে, এমনি করে প্রতিবেশীর সাথে হিংসা করে, ভাই ভাইয়ের সাথে হিংসা করে, বাপ সন্তানের সাথে হিংসা করে, এমনি করে আত্মীয় স্বজনের সাথে হিংসা করে। আল্লাহর নবী বলেন এই হিংসা বিদ্বেষে পরিপূর্ণ যাদের অন্তর, এই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি নবী ঘোষণা দিলাম, আল্লাহ এই সমস্ত মানুষকে শবে বরাতের রাত্রে মাফ করবে না। আপনি ভাইয়ের সাথে হিংসা করছেন, প্রতিবেশীর সাথে হিংসা করছেন, ওটা মন্তর থেকে আপনাকে মুছে দেওয়ার দরকার আছে না? নাই? আছে না ভাইরা? বিশ্বনবী একদিন মসজিদের নববীর ভিতরে বসে আছেন, হঠাৎ করে ঘোষণা দিলেন, হে আমার সাহাবারা তোমরা শোনো, একটু কিছুক্ষণের ভিতরেই একজন সাহাবী মসজিদের নববীর ভিতরে আসতেছে। আমি নবী ঘোষণা দিলাম ওই সাহাবী হলো জান্নাতি। আল্লাহর নবী কোন একজন সাহাবীর সম্পর্কে জান্নাতের সার্টিফিকেট ঘোষণা দিচ্ছেন, নবীর মুখ দিয়ে বাইরে বানানোটা একটা সার্টিফিকেট না ভাইরা? বিশ্ব নবী মুখ দিয়ে ঘোষণা দিলেন যে একজন ব্যক্তি আসতেছে, আমি ঘোষণা দিলাম সে জান্নাতি। সাহাবায়ে কেরাম মনে মনে করলেন কে আসে দেখতে হবে, কিন্তু কিছুক্ষণ পরে তারা দেখতে পেল কোন প্রখ্যাত সাহাবী নয়, বরং অখ্যাত পরিচয় একজন সাহাবী যাকে কেউ চেনে না, একজন বেদুইন সাহাবী, নতুন সাহাবী যাকে কেউ চেনে না।
আল্লাহর নবী দ্বিতীয় দিন যখন আবার মসজিদের নববীতে বসলেন, বক্তব্য দিতে বললেন, আমার সাহাবারা তোমরা শোনো, কিছুক্ষণের মধ্যে তোমাদের এই মসজিদের নববীর ভিতরে একজন সাহাবী আসতেছে, আমি নবী ঘোষণা দিলাম ওই সাহাবী জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চাতক পাখির ন্যায় চেয়ে আছে, কে জান্নাতি একটু দেখবো, কে জান্নাতি দেখবো। কিছুক্ষণ পরে দেখা গেল প্রথম দিনে বিশ্বনবী যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন ওই ব্যক্তিটি আবার মসজিদের নববীর ভিতরে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, আরে আল্লাহর নবী সোনার জবান দিয়ে একদিন নয় পর 2 দিন এই সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিল। কে এই সাহাবী? আমার ভাইরা, ঠিক তৃতীয় দিনে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন, ও আমার সাহাবারা শোনো, কিছুক্ষণের মধ্যে একজন ব্যক্তি আসতেছে, আমি নবী ঘোষণা দিলাম সে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার দেখা শুরু করলেন, কে আসে। তৃতীয় দিন আবার ওই একই ব্যক্তি, একজন সাহাবী মনে মনে করলেন, আরে বিশ্বনবী যার সাথে একবার নয় দুইবার নয় তিন দিন ধরে জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করলেন, এই সাহাবী কি এমন ইবাদত করে এটা তো দেখতে হয় কি হয় না। মনে মনে ভাবলেন, দেখবো এই ব্যক্তি কি এমন ইবাদত করে যার কারণে আল্লাহ জান্নাতের ঘোষণা দিলেন। আমার ভাইরা, ওই ব্যক্তি তার বাড়িতে চলে গেলেন, যাবার পরে সালাম দিলেন, মুসাফা করলেন, করার পরে বললেন, আল্লাহর নবী সাহাবী আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। যেই মাত্র শুনলেন তার কলিজাটা আনন্দ ভরপুর হয়ে গেল, যে মেহমান পেলে খুশি, কারণ মেহমান আসলে মেহমানের সাথে সাথে বরকত দেন কে? ঘোষণা দিয়েছেন বিশ্বনবী। আমাদের ভিতরে অনেকে এমন আছে, পাশে ভাইরা ভাই এসে ফোন করতেছে, ভাই তুমি কোথায়? বলছে কেন? বলছে তোমার বাড়িতে একটু যেতাম। বলছে আরে আমি তো বাড়িই নেই, তুমি আমার বাড়ি আসবে, আমি তো বাড়িতেই নেই। কারণ এ মনে করছে এখন যদি ভাইরা ভাই আসে, মেহমান যদি আসে, বাজার করতে হবে। ভাইরা ভাই ফোন করছে, তুমি কোথায়? তোমার বাড়ির পাশে একটা কাজে এসেছিলাম, তুমি কোথায়? বলছে ভাই আমি তো বাড়িতেই নেই। বলছে বাড়িতেই নেই, তোমার বাড়িতে কেউ নেই? বলছে কেন? বলছে আমি মনে করছিলাম তোমার বাড়ির পাশে এসেছিলাম একটা দরকারি, কিন্তু এখন তো আমি তোমার বাড়িতে অলরেডি ঢুকেই পড়েছি। বুঝতে পারছেন না কথা? ঢুকেই দেখছে দরজা খুলেই ভাইরা ভাই সামনে দাঁড়িয়ে আছে। এরা মিথ্যা কথা হয় কি হয় না? কারণ মানুষ ভাবে মেহমান আসলে বরকত কমে যায়, কিন্তু বিশ্বনবী বলেন মেহমান যার বাড়িতে যায় সে মেহমান সঙ্গে করে বরকত নিয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী যখন শুনলেন একজন মেহমান, খুশি হয়ে গেলেন আর মনে মনে বললেন, আমি তো আল্লাহর তরফ থেকে একটা মেহমান পেয়েছি, এটা তো আমার জন্য সৌভাগ্যের। আর এটাও উচ্চ স্বরে বললেন, ও আল্লাহর বান্দা শোনো, তোমার যতদিন মন চায় ততদিন তুমি আমার বাড়িতে থাকো, কিন্তু ইসলামের দৃষ্টিতে কারো বাড়িতে মেহমান হতে গেলে কয়দিন? 3 দিন। 3 দিনের বেশি থাকা যাবে না। যদি কেউ মেহমান আপনার বাড়িতে 3 দিন থাকে, আপনি স্বেচ্ছায় তাকে বিদায় করতে পারেন, বলতে পারেন যে ভাই অনেক দিন তো আপনি আমার বাড়িতে ঘুরলেন, ইনশাআল্লাহ আবার আসেন, আবার দেখা হবে। ইসলাম এটা বৈধতা দিয়েছে। কিন্তু কিছু মানুষ আছে বেআক্কেলে শ্বশুর বাড়ি গিয়েছে তা আসে না, এরকম আছে না? নাই। ওই সাহাবী বললেন, ভাই আপনি আমার বাড়িতে মেহমান হবেন, এটা তো আমার জন্য আনন্দের। কিন্তু সাহাবী তো জানে না যে এই সাহাবী কি জন্য তার বাড়িতে গিয়েছে। ইনি এই জন্য বাড়িতে গিয়েছেন কারণ উনি শুনেছিলেন বিশ্বনবী 3 দিন ধরে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, অতএব দেখতে হবে কেমন ইবাদত করে। 3 দিন ধরে তার বাড়িতে থাকলেন, তার নামাজ দেখলেন, তার ইবাদত দেখলেন, তার তাসবিহ দেখলেন, তার জিকির দেখলেন, কিন্তু 3 দিন ধরে এমন কোন বিশেষ আমল দেখতে পেলেন না যে আমলের কারণে বিশ্বনবী কাছ থেকে জান্নাতের ঘোষণা পেতে পারে। 3 দিন থাকার পরে বললেন, আল্লাহর বান্দা শোনো, আপনার বাড়িতে আমি এই জন্য মেহমান হয়েছিলাম, বিশ্বনবী আপনার ব্যাপারে 3 দিন জান্নাতের ঘোষণা দিয়েছে, এই জন্য আমি এই জন্য মেহমান হয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম আপনার ভিতরে এমন কি আমল আছে, কিন্তু আল্লাহর কসম করে বলি এই 3 দিনে এমন কোন বিশেষ আমল তো দেখতে পেলাম না যে আমলের কারণে বিশ্বনবী তোমাকে জান্নাতের ঘোষণা দিতে পারে। এখন বলো তোমার কি এমন কোন গোপন আমল আছে নাকি যার কারণে বিশ্বনবী তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছে? ওই সাহাবী তখন বললেন, ভাই শুনুন, আমি তো এমন কোন গোপন আমল করি না, আমার আমল যা তুমি দেখলে সব প্রকাশ্যে, কিন্তু আমি এমন একটা আমল করি, হয়তো হতে পারে এইটা। সাহাবী বলেন, কি এমন আমল করো বলো? ওই সাহাবী তখন বললেন, আমি যখন রাত্রেবেলা ঘুমাতে যাই তখন মন থেকে এই নিয়ত করে ঘুমাই, যোগো আল্লাহ সারাদিন যত তোমার বান্দারা আমার কষ্ট দিয়েছে, মনে আঘাত দিয়েছে, আমি আল্লাহর রাস্তায় তাদের উপরে কোনো হিংসা বিদ্বেষ না রেখে আমি সকলকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
মাফ করলে পছন্দ করেন কে? আল্লাহ বলছেন আমি নিজে মাফ করতে ভালোবাসি। খুজিল আফওয়া, তোমরা মাফ করার অভ্যাস গড়ে তোলো। তোমরা যদি মানুষকে মাফ করতে পারো তাহলে জেনে রাখো আমি চাইলে কিয়ামতের দিনে তোমার অপরাধ মাফ করে দেব। বিশ্বনবী যখন ওই সাহাবী এসে বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন তার ভিতরে বিশেষ কোনো আমল নাই, কিন্তু একটা আমল আছে, সে যখন ঘুমাতে যায় তখন সকলকে মাফ করে দেয়। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী শোনো, ওই যে রাত্রিবেলা ঘুমানোর সময়ে তার প্রতিবেশী, তার ভাই, তার বন্ধু সকলকে মাফ করে দেয়, কারোর বিরুদ্ধে হিংসা বিদ্বেষ রাখে না। এই একটি আমল আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, এই আমলের কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সামনে সবে বরাত, হিংসা রাখবেন কারোর বিরুদ্ধে? রাখবেন কি? রাখবেন না। আমি বলতেছিলাম, যখন মুসলমান আল্লাহর দয়ার কথা শুনবে, আল্লাহর জান্নাতের কথা শুনবে, তখন ভরসা করবে কার উপরে? ঈমানটা বেড়ে যাবে। ঈমানাউ যাদাতুহুম ঈমানা ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তার ঈমানটা বর্ধিত হয়ে যাবে। শুধু বর্ধিত হবে না, বরং ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে আল্লাহর উপরে আস্থাশীল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় নম্বরে গুণ বললেন ঈমানদার কারা? শোনো, ঈমানদার হলো তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলেন ওই সমস্ত ঈমানদারদের আরো একটি গুণ হলো তারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করে। মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তারা খরচ করে। আজকে অনেক মুসলমান এমন আছে বলেন নামাজ পড়িনি তাতে কি হয়েছে, মন তো ঠিক আছে, বলে কি বলে না? নামাজ না পড়ে কেউ জান্নাত পাবে? নামাজ না পড়ে যদি কেউ জান্নাতে যাওয়ার আশা করে তাহলে বুঝতে হবে ওই কোন একজন ব্যক্তি বাড়িতে তেঁতুল গাছ লাগিয়ে আঙ্গুর ফলে আশা করতেছিল। আমার ভাইরা, বাড়িতে তেঁতুল গাছ লাগিয়ে আঙ্গুর ফলে আশা করা যেমন, ঠিক তেমন ভাবে নামাজ না পড়ে যদি কেউ বলে মন ঠিক আছে, ওই নামাজ না পড়ে জান্নাতের আশা করাটাও তেমন। কথা কি বুঝে এসেছে? আমার ভাইয়েরা, বলতে গিয়ে আরো লম্বা হয়ে যাবে। আরো একটুখানি কথা বলি, তাহলে ঈমানদার তারা, নামাজ পড়বে যারা, ঈমানদার তারা যারা নামাজ শুনে বাড়িতে বসে থাকবে না, যারা শুধু নামাজ পড়বে না, তারা আরো যত ভালো ভালো কাজ আছে সেগুলো করবে। আজকে অনেক মুসল্লি এমন আছে নামাজ পড়ে মসজিদে, অনেক মুসল্লি এমন আছে যাকাত দেয়, হজ করে, কিন্তু বাড়িতে গিয়ে তার বৃদ্ধ পিতামাতার সাথে খারাপ আচরণ করে। এমন আছে না নাই? আছে না? নামাজ পড়ে, মসজিদ থেকে নামাজ পড়ে এসেছে, পিতা মাতা অসুস্থ, মা ডাক দিয়ে বলে, ওরে আমার সন্তান আজকে কয়েকদিন যাবত অসুস্থ, গ্যাস্ট্রিক বেড়ে গিয়েছে, অ্যাসিডিটি বেড়ে গিয়েছে, আমার প্রেসারটা বেড়ে গিয়েছে, যাও সন্তান তুমি আমার জন্য একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে আসো। অনেক কুলাঙ্গার সন্তান এমন আছে, তার সন্তান তাকে বললো আব্বা একটা ক্যাডবেরি খাবো, চকলেট খাবো, একটার জায়গায় 10টা নিয়ে আসলো। কিন্তু তার বৃদ্ধা মা যখন তাকে বললো একটা গ্যাসের ট্যাবলেট আনতে হবে, তখন ওই সন্তান বাজার থেকে আসলো, মা পথ চেয়ে চেয়ে থাকলো। মা যখন জিজ্ঞাসা করলো বাবা গ্যাসের ট্যাবলেটটা কোথায়, সে তখন বলল আমি ভুলে গিয়েছি। বলে কি? বলে না? মা 10 টাকার পান আনতে বলেছে, সুপারি আনতে বলেছে, বাজার থেকে ঘুরে আসলো, ওই সন্তানগুলো বলে ভুলে গিয়েছি। মায়ের মনে কষ্ট দেয়। আপনি নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত করলেন, অনেক ইবাদত করলেন, আপনার ইবাদতে কোনো ঘাটতি নাই, কিন্তু আপনার মা যদি আপনার ব্যাপারে কষ্ট পায়, আপনার ওই অজীব জান্নাত থেকে হারাম করে দেবেন কে? বলেন, আপনার জান্নাত থেকে হারাম করে দেবেন কে? আপনার নামাজ কোনো কাজে আসবে না, আপনার হজ কোনো কাজে আসবে না, আপনার ইবাদত কোনো কাজে আসবে না, কারণ আপনি আপনার মায়ের সাথে খারাপ আচরণ করেছেন। প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, সাকাতুর রব্বি ফি সাকাতুর ওয়ালিদি। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, যে ব্যক্তি তার পিতামাতাকে খুশি করলো সে যেন তার রব মহান আল্লাহকে খুশি করলো, আর যে ব্যক্তি তার পিতামাতার সাথে নাফরমানি করলো সে যেন আসমানের মালিক আল্লাহর সাথে নাফরমানি করলো। আপনি নামাজ পড়তেছেন ভালো কথা, কিন্তু পিতাকে খুশি করতে পারেন নাই। আপনি হজ করতেন, সবে রাতে জাগবেন ভালো কথা, কিন্তু আপনার মাকে খুশি করতে পারেন নাই। এই কথাটা লিখে রাখেন, আপনার ওই নামাজ, আপনার হজ, আপনার যাকাত, আপনার আত্মজাগরণ কোনো কাজে আসবে না যদি আপনার মা অসন্তুষ্ট হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহর নবীর যতগুলো হাদিস আছে
সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব হলো বুখারী। এই বুখারী যিনি লেখক মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ, তিনি আরো একটা কিতাব লিখেছেন আদাবুল মুফরাদ। আদাবুল মুফরাদের ভিতরে একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন। বনি ইসরাইলদের যুগে একজন ব্যক্তি ছিল, ওই বনি ইসরাইলদের যুগে ওই যে ব্যক্তি ছিল তার নাম ছিল জুরাইজ। এই জুরাইজ রাহমাতুল্লাহ তিনি বড় একজন ইবাদত ব্যক্তি ছিলেন, ইবাদত গুজার ব্যক্তি ছিলেন, আবেদ ছিলেন। ওই তার নাম ছিল জুরাইজ রাহমাতুল্লাহ। তিনি এত ইবাদত করা সত্ত্বেও মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে তার পরিণতি কি হয়েছিল একটু শুনেন। আমার প্রিয় ভাইরা, এই জুরাইজ রাহমাতুল্লাহ জঙ্গলে বাস করতেন, গাছের সাথে মিশে থাকতেন। জঙ্গলের ভিতরে তার একটা ইবাদত হুজরাখানা বানিয়েছিলেন, এই জন্য তার নাম দেওয়া হয়েছে জুরাইজ। এই জুরাইজ রাহমাতুল্লাহ নফল নামাজে দাঁড়িয়ে গেছে। নফল নামাজে যখন দাঁড়িয়ে গেছে, গ্রাম থেকে তার মা চলে এসেছে। মা চলে আসার পরে সন্তানকে ডেকে ডেকে বলছে, ও জুরাইজ, বাবা জুরাইজ তুমি কোথায় বলো। মায়ের ডাকের আওয়াজটা জুরাইজ রাহমাতুল্লাহর কানে পৌঁছে গেছে। জুরাইজ রাহমাতুল্লাহ ভাবতেছেন, যদি আমি এখন মায়ের ডাকের সাড়া দেই, মায়ের ডাকে যদি সাড়া দেই, তাহলে তো আমি এখন নফল নামাজে আছি, তাহলে তো আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে, আমার আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অতএব মায়ের ডাকে সাড়া আমি এখন দেব না। এখন বলেন কাজটা ঠিক করেছে না ভুল করেছে? ভুল। কি করেছে? কারণ বিশ্ব নবী বলেন, যদি কোনো ব্যক্তি নফল নামাজে থাকে আর সেই সময় যদি তার বৃদ্ধ অসুস্থ পিতামাতা ডাকে, তার উচিত নফল নামাজ ছেড়ে দিয়ে তার বাপ মা তার পিতামাতার ডাকে সাড়া দেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর ইসলাম। জুরাইজ রাহমাতুল্লাহ তিনি একজন আল্লাহর ওলি ছিলেন বটে, কিন্তু ধর্মীয় জ্ঞান অতটা ছিল না। এই জুরাইজ রাহমাতুল্লাহ মনে মনে ভাবতেছেন, যদি এখন আমি আমার মায়ের ডাকে একটিবারে সাড়া দেই, তাহলে তো আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে। অতএব থাক, মায়ের ডাকে সাড়া দেব না। মা একবার, দুইবার, তিনবার ডাকলেন, মা হতাশ হয়ে গেলেন, মন খারাপ হয়ে গেল। মা চলে গেল, গ্রামে চলে গেল। মা মনে মনে করলেন, সন্তানকে ডাক দিলাম, সন্তান শুনতে পেল না, ঠিক আছে দ্বিতীয় দিন আবার আসবো। মা 1 মাস, 2 মাস, 3 মাস, কয়েক মাস পরে আবার চলে এলো। সন্তানকে না দেখার কষ্ট সহ্য করতে পারে না। মা আবার ডাক দিলেন, জুরাইজ, বাবা জুরাইজ তুমি কোথায়, কোথায় তুমি কোথায়? চিৎকার দিয়ে মা যখন কয়েকবার ডাক দিলেন, আমার প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন। আজও গত দিনের ন্যায় জুরাইজ রাহমাতুল্লাহ মনে মনে ভাবলেন, যদি মায়ের ডাকে সাড়াটা দেই তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, আমার রবের ইবাদতে যে মগ্ন আছে ইবাদত নষ্ট হয়ে যাবে। জুরাইজ রাহমাতুল্লাহ আজও মায়ের ডাকে সাড়া দিলেন না। মনে মনে চিন্তিত হয়ে গেলেন। এই করতে করতে একবার, দুবার, কয়েকবার যখন মা ডাকলেন, মা একটু মনক্ষুণ্ণ হয়ে গেল। মা মনে মনে ভাবলো, জুরাইজ গত দিনের নাই, আজ তোমাকে 3-3বার ডাক দিলাম, কিন্তু তুমি ডাকে সাড়া দিলে না রে বাবা জুরাইজ। আমি মনে মনে নিয়ত করেছি তোমার কাছে আর কোনোদিন দেখা করতে আসবো না। বলেন মা খুশি তো? কে খুশি? আর মা অসন্তুষ্ট তো কে অসন্তুষ্ট? আল্লাহ অসন্তুষ্ট। মা মনে মনে ভাবছে, জুরাইজ আমি আর তোমার কাছে আসবো না। মা বাড়িতে চলে গেছে। বিখ্যাত ঘটনা। মা যখন বাড়িতে চলে গিয়েছে, মনে মনে ভাবছে আর কোনোদিন আসবো না, কিন্তু মা তো মাই, মায়ের মন তো ঠান্ডা করা যায় না। আজকে যারা জলসা শুনবেন একটুখানি মিলিয়ে নেবেন মায়ের মন কেমন। যারা বিবাহ করেছে তাদের জলসা শুনতে 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 রাত 12টা বেজে যায়, 1টা বেজে যায়। তারপরও বাড়িতে গিয়ে ডাকবেন, হে আমার স্ত্রী সালেহা, আয়েশা, খাদিজা, কুলসুম। যদি স্ত্রী একটু ঠান্ডা মেজাজি হয় তাহলে দরজাটা খুলে দিবে, দিয়ে বলবে, কয়েকবার ডাকার পরে দরজাটা খুলবে, খোলার পরে বলবে, ঘুম ধরেছিল, চোখটা লেগে গিয়েছিল, তাই তোমার ডাকে সাড়া দিতে পারে না, কিচ্ছু মনে করো না। কিন্তু স্ত্রী যদি বদমেজাজি হয়, রাত্রে বাড়িতে গিয়ে আজকে ডাকবেন, 12টা 1টার পরে দেখবেন স্ত্রী বেরিয়ে এসে বলবে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, ধৈর্য ধরতে পারো না, এত ব্যস্ততা কিসের? উল্টো মেজাজ নেমে চলে, বলেন ঠিক কিনা? স্ত্রী ঘুমিয়ে পড়বে। কিন্তু প্রিয় ভাইরা, রাত 12টা 1টার পরে আলোচনা শোনার পরে বাড়িতে গিয়ে ডাকবেন, যাদের মা বেঁচে আছে মায়ের সামনে গিয়ে একবার ডাকবেন, আম্মু
একটিবার যেই মাত্র আম্মু বলে ডাকবেন, দেখবেন একটিবার ডাকার সাথে সাথে আপনার আম্মু দরজা খুলে দেবে আর বলবে বাবা এত দেরি হলো কেন? সাথে সাথে মাকে ডাক দিয়ে বলেন মা তুমি ঘুমাও নাই? দেখবেন আপনার মা আপনার মুখের উপরে জবাব দিয়ে দেবে বাবা তোমার রাত্র 12টা বেজে যায়, তুমি বাড়িতে আসলে না, তোমার বাড়ির বাইরে রেখে আমি তোমার মা কেমন করে ঘুমাই? জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো মা, এটাই তো মায়ের পরিচয়। আমার প্রিয় ভাইরা, জুরাইজ রাহমাতুল্লাহর মা মনে মনে ভাবলেন আর কোনদিন জুরাইজের সাথে দেখা করব না। কিন্তু কয়েকদিন যখন চলে গেল মা তখন আর সহ্য করতে পারে না। মা তখন মনে মনে ভাবলেন যতই নিয়ত করেছি আমি যাব সন্তানের কাছে, আমার সন্তান যদি আমাকে আজ লাঞ্ছনা করে, আজ যদি অপমানিত করে, তারপরেও সন্তানকে না দেখে আমি থাকতে পারবো না। মা চলে গেলেন জুরাইজ রাহমাতুল্লাহর ইবাদতগাহে। চলে যাবার পরে ঠিক গত দিনের নাই আবারও ডাক দিলেন বাবা জুরাইজ তুমি কোথায়? একবার, দুইবার, তিনবার ডাক দিলেন। জুরাইজ রাহমাতুল্লাহ নামাজের ভিতরে আছে, ইবাদতের মধ্যে আছে। আজও জুরাইজের কানে মায়ের ডাকটা পৌঁছে গেল। কিন্তু জুরাইজ রাহমাতুল্লাহ মনে মনে ভাবলেন যদি মায়ের ডাকে সাড়া দেই তাহলে তো আমার রবের ডাকের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। রবের সাথে যে আমার ইবাদতের ভিতরে মগ্ন আছি এই তো কানেকশনটা একটুখানির জন্য হলেও নষ্ট হয়ে যাবে। এই জন্য সন্তান ডাকের উত্তর দিলেন না। ভাইয়েরা মনোযোগ এই দিকে দেন। সন্তান যখন ডাকের উত্তর দিলেন না মা মনক্ষুণ্ণ হয়ে গেলেন। মা এতটাই মনক্ষুণ্ণ হয়ে গেলেন মা চিৎকার দিয়ে বললেন বাবা জুরাইজ একদিন নয়, দুই দিন নয়, তিন দিন ধরে তোমার কাছে এসেছি আর তিন দিন ধরে তোমাকে ডেকেছি রে বাবা জুরাইজ, কিন্তু তুমি আমার ডাকে সাড়া দাও নাই। আজ মন থেকে তোমার জন্য বদদুয়া বেরিয়ে গেল। আমি মা তোমার জন্য বদদুয়া করে দিলাম যতদিন পর্যন্ত না কোন এক পতিতা মেয়ের খপ্পরে তুমি না পড়বে আমি মা বদদুয়া করে দিলাম তোমার মৃত্যু হবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মা কি দোয়া করে দিয়েছে? যে যতদিন কোন পতিতা মেয়ের খপ্পরে তুমি না পড়বে ততদিন তোমার মৃত্যু হবে না। এখন বলেন মায়ের দোয়া এটা ঝুলে থাকবে না আল্লাহর কাছে পৌঁছে যাবে? কথা বলেন আপনারা। যারা চুপ আছেন সন্দেহ হয় মায়ের সাথে কি বাড়িতে খারাপ আচরণ করেন এই জন্য সন্দেহ হয় নাকি? বলেন মায়ের দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে কি সময় লাগবে? লাগবে না। মা বদদুয়া করে দিয়েছে যে সন্তান যতদিন তুমি পতিতা মেয়ের বেশ্যা মেয়ের মুখ না দেখবে ততদিন তোমার মৃত্যু হবে না। আমি মা বদদুয়া করে দিলাম। দোয়া অ্যাকসেপ্টেড, দোয়া কবুল। এর থেকে শেখার আছে আমার মা বোনেরা যারা ওয়াজ শুনছেন, শেখার আছে মহিলাদের দুইটি স্বভাব আছে। একটি হলো তারা কথায় কথায় মানুষের অভিশাপ দেয়। যারা বলে ঠিক না, মানুষকে কি করে? অভিশাপ দেয়। সারা জীবন স্বামীর সাথে সংসার করেছে তারপরে নাশুকরিয়া করে বলে তুমি আমার দেশটা কি, তোমার সাথে সংসার করতে করতে আমার জীবনটা শেষ। সন্তানকে অভিশাপ দেয়। আজকে তাদের কাছে আমার রিকোয়েস্ট কখনো সন্তানকে অভিশাপ দিবেন না, ধৈর্য ধরবেন। আপনি ধৈর্য ধরবেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবরকারীদের সাথে আমি আল্লাহ আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি অভিশাপ দিয়ে দেবেন রাগের মাথায়, ওই অভিশাপ দেওয়ার সাথে সাথে আপনার অভিশাপে ক্ষতিগ্রস্ত হবে আপনার সন্তান, ক্ষতিগ্রস্ত হবে আপনার ভবিষ্যৎ, ক্ষতিগ্রস্ত হবে আপনার পরিবার। আমার ভাইরা মা বদদুয়া করে দিলেন বাবা জুরাইজ ততদিন তোমার মৃত্যু হবে না যতদিন না পর্যন্ত তুমি কোনো একজন বেশ্যা মেয়ে পতিতা মেয়ের মুখ না দেখবে, তার খপ্পরে না পড়বে। আমার ভাইরা মায়ের দোয়া কবুল হয়ে গেল, অ্যাকসেপ্টেড হয়ে গেল। দেখা গেল জুরাইজ রাহমাতুল্লাহ যে জঙ্গলে ইবাদত করতেন, যে জঙ্গলে ইবাদত করার কারণে লোকালয় থেকে মানুষেরা তার কাছে যেত, এই মানুষের ভিড় জমতো। এই ভিড় জমার কারণে ওই এলাকার কিছু দুষ্ট রাখালেরা তারা অপকর্ম করত, তারা অবৈধ কর্মকাণ্ড করত। কিন্তু এই জুরাইজ রাহমাতুল্লাহর নিকটে মানুষের সমাগম হওয়ার কারণে তাদের সমস্যা হতো। এই জন্য তারা জুরাইজ রাহমাতুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো। তারা ওই যুগে একজন শ্রেষ্ঠ ইনসাফকারী বাদশার কাছে চলে গেলেন, গিয়ে বললেন বাদশা জাহাপানা, যে জুরাইজকে আপনি এত ভালো ভাবেন, যে জুরাইজকে আপনি আল্লাহর ওলি ভাবেন, যে জুরাইজকে আপনি পীর মনে করেন, সেই জুরাইজ একজন ভণ্ড। আপনি কি জানেন নাকি? বাদশা বলল তোমরা জুরাইজকে ভণ্ড বলে এর কি প্রমাণ আছে?
ওই সমস্ত রাখালেরা বলল বাদশা জাহাপানা শুধু ভণ্ড না, সে একজন জেনাকার। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বলল? সে একজন জেনাকার। বাদশা বলল কি তার প্রমাণ? ওই সমস্ত দুষ্ট রাখালেরা একজন পতিতা মেয়েকে সঙ্গে করে নিয়ে কোলে একটা বাচ্চা নিয়ে বাদশার কাছে গেলেন, গিয়ে বললেন বাদশা জাহাপানা এই দেখুন তার প্রমাণ। ওই পতিতা মেয়ে বললেন বাদশা জাহাপানা আমি শুনেছি আপনি একজন ন্যায়পরায়ণ বাদশা, আপনি ইনসাফ প্রতিষ্ঠাকারী বাদশা, আপনার কাছে আমি বিচার দিলাম এই আল্লাহর ওলি নামক এই ভণ্ড জুরাইজ আমার সাথে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ সম্পর্ক করে এই অবৈধ সন্তানের জন্ম দিয়েছেন, এখন আমাকে বিবাহ করতে চায় না। ও ইনসাফকারী বাদশা আপনার কাছে বিচার দিলাম, আপনি এই বিচারটা একটু সুষ্ঠুভাবে করে দিন। এটা কার বদদুয়ার ফসল বলেন তো? মায়ের। বাদশা শুনে তো রেগে ফায়ার, যে হলোটা কি? জুরাইজ তোমাকে এত ভালোবাসতাম, তোমাকে এত ভালো মানুষ ভাবতাম, আর তুমি গোপনে গোপনে এই আকাম কুকাম করো। বাদশাহ সেনাবাহিনীকে পাঠিয়ে দিলেন, বাদশাহ প্রশাসনকে পাঠিয়ে দিলেন, আর বললেন জুরাইজকে ধরে নিয়ে আসো। শুধু ধরে নিয়ে আসবে না, হাতে পায়ে ডান্ডা বেরিয়ে পড়িয়ে জুরাইজকে আমার কাছে ধরে নিয়ে আসো। বাদশার কথা অনুযায়ী বাদশার লোকেরা গিয়ে জুরাইজ রহমাতুল্লাহকে ধরে আনলেন। এমনকি জুরাইজ রহমাতুল্লাহর সমস্ত ইবাদতগাহ তার হুজরাখানা ভেঙে তছনছ করে দিল আমার ভাইরা। তাকে হাতে দড়ি পায়ে শিকল পরিয়ে বাদশার কাছে নিয়ে আসা হলো। বাদশা জাহাপানা বললেন ও জুরাইজ আমি তোমাকে বড় ভালো ভাবতাম, তোমাকে একজন আল্লাহর ওলি মনে করতাম, তোমাকে কত সম্মান করতাম, রাষ্ট্রীয় মর্যাদা তোমাকে দিতাম, কিন্তু গোপনে গোপনে এমন আকাম করো, আমি তো এটা মেনে নেব না। ও জুরাইজ তুমি অপেক্ষা করো, আর কিছুদিনের ভিতরেই আমি তোমার মৃত্যু দণ্ড দিয়ে দেব। জুরাইজ রহমাতুল্লাহ কিছু বলতে চাইলেন, বাদশা বলতেই দিলেন না। বাদশা প্রহরীদেরকে বলে দিলেন যাও জুরাইজকে জেলবন্দি করো, আর জুরাইজকে কয়েকদিনের ভিতরে ফাঁসি দেওয়া হবে। জুরাইজ রহমাতুল্লাহকে জেলবন্দি করা হলো। জুরাইজ রহমাতুল্লাহ জেলের ভিতরে গিয়ে বারংবার টেনশন করে, চিন্তা করে হারে হলোটা কি, আমি এমন কি করলাম যার কারণে আজকে আমার জীবনও যায় এবং আমার নামে জেনাকারের অপবাদ, কি অপবাদ করলাম, কি অপরাধ করলাম। মনে মনে যখন টেনশন করা শুরু করে দিলেন, বুঝতেই পারে না, হঠাৎ করে জুরাইজ রহমাতুল্লাহ যখন ঘুমিয়ে পড়ল, তার ভিতরে ইলহাম হয়ে গেল, যেহেতু একজন আল্লাহর ওলি ছিলেন, ইলহাম হয়ে গেল। কে যেন তাকে বলে দিল জুরাইজ তুমি বুঝতে পারো নাই আজকে কেন তোমার উপরে জীবন দেয়, কেন তোমার উপরে জেনার তহমাত এলো। ও জুরাইজ তুমি তোমার মায়ের সাথে নাফরমানি করেছিলে, আর তোমার মা বদদুয়া করে দিয়েছিল, ততদিন তোমার মৃত্যু হবে না যতদিন কোন তুমি একজন পতিতা মেয়ের খপ্পরে না পড়ো। ও জুরাইজ তোমার মায়ের বদদুয়ার কারণে আজকে তুমি বাদশার দরবারে আটক হয়েছো। জুরাইজ রহমাতুল্লাহর ঘুম ভেঙে গেল, বড় চিন্তায় পড়ে গেল, সত্যি তো তাই, আমার মা বদদুয়া করেছিল, কথাটা তো আমার কানে এসেছিল, কিন্তু আমি নামাজের জন্য ইবাদতের জন্য ছাড়ি নাই, মায়ের বদদুয়ার কারণে আজকে পতিতা মেয়ের খপ্পরে পড়েছি, আজকে আমার জীবনও যায়, জেনার অপবাদ নিয়ে আমি তো মরতে চাই না, কি করা যায়। জুরাইজ রহমাতুল্লাহ জেলখানা থেকে একজন প্রহরীকে বললেন যাও আমার মাকে একটু ডেকে নিয়ে আসো, আমি মৃত্যুর আগে আমার মায়ের কাছে একটু ক্ষমা চাই, ক্ষমা পেতে চাই, কারণ আমার মা যদি আমাকে একটিবার ক্ষমা করে দেয় তাহলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ এই জেলখানা থেকে আমাকে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে তার মাকে ওই জেলখানায় নিয়ে আসা হলো। তার মা জেলখানায় এসে যখন জানতে পারলেন যে তার ছেলে জুরাইজ জেনার অপবাদ নিয়ে আজকে জেলখানার ভিতরে আটকবদ্ধ, আর কিছুদিনের ভিতরেই তার মৃত্যুদণ্ড কার্যকরী করা হবে, মা তখন বড় চিন্তিত হয়ে গেলেন, মা বড় পেরেশানিতে পড়ে গেলেন। মা মনে মনে বুঝতে পেরেছে হারে আমি যে বদদুয়া করেছিলাম সেই বদদুয়া তো অ্যাকসেপ্টেড হয়ে গেছে, বদদুয়া তো কবুল হয়ে গেছে, কিন্তু আজকে আমি যাব কোথায়। মা তখন রাত্রে বেলা নামাজে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে যাবার পরে গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ আমি বুঝতে পারি নাই, রাগের মধ্যে পড়ে সন্তানকে অভিশাপ দিয়েছিলাম, আমার অভিশাপে পড়ে আজকে আমার সন্তানের জিনার তহমাত নিয়ে আমার সন্তান আজকে ফাঁসি কাস্টে ঝুলতে শুরু করবে কিছুক্ষণের ভিতরে। ওগো আল্লাহ তোমার কাছে আজকে আমি মা দোয়া করি, যে মায়ের দোয়া তুমি কবুল করেছিলে আজকে আমি সেই মা দোয়াটা উইথড্র করে নেই। ওগো আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আমার মা আমার সন্তানকে এই জিনার তহমাত থেকে বাঁচিয়ে জেলখানা থেকে তুমি তাকে আবার উদ্ধার করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন মা দোয়া তুলে নিচ্ছে, এই দোয়া কি কবুল হবে কি হবে না? এর দ্বারা বোঝা যায় মা যেই মাত্র দোয়া করলেন সাথে সাথে দোয়া করতে দেরি কবুল হতে, জোরে বলুন না সুবহানাল্লাহ।
এখন বোঝা যায় এই ঘটনার দ্বারা যারা এই পর্যন্ত আজকের এই আলোচনা শোনার আগ পর্যন্ত বাড়িতে মায়ের সাথে খারাপ আচরণ করেছেন, পিতার সাথে খারাপ আচরণ করে পিতামাতার বদদুয়ায় পড়ে গেছেন, হয়তো আপনার পিতামাতার বদদুয়ার কারণে আপনার জীবনে ধ্বংস শুরু হয়েছে। ব্যবসা করছেন, লাভ হয় না, যা করেন চাকরি করেন প্রমোশন হয় না, সবজি চাষ করেন ফসলে উন্নতি হয় না, আপনি বুঝতে পারেন না এটা কেন। কিন্তু আজকে এই ওয়াজ শোনার পরে একটু বুঝে নেন, হয়তো আপনার পিতামাতাকে কষ্ট দেওয়ার কারণে তাদের বদদুয়ার ফসল হিসেবে আপনার উপরে আল্লাহর তরফ থেকে ধ্বংস শুরু হয়েছে। আমার ভাইরা আজকে এখান থেকে আলোচনা শুনুন আর বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাবার পরে আপনার মা আপনার পিতার পা ধরবেন, হাত ধরবেন, লজ্জা লাগবে না। পিতামাতার কাছে নত হলে লজ্জার বিষয় নয়, পিতামাতার কাছে গিয়ে ক্ষমা চাইবেন আর বলবেন, হে আমার মা, বিশ্বনবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমরা উভয়ই হলে আমাদের জন্য জান্নাত আর জাহান্নাম। তোমাকে কষ্ট দিয়েছি, তোমার মনে কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি, আজকে অশোনার পরে আমার মনের ভিতরে অনুশোচনা এসেছে, এই জন্য তোমার হাত ধরেছি মা, যতক্ষণ না মাফ করবে ততক্ষণ আমি তোমার হাত ছাড়বো না। দেখবেন সাথে সাথে আপনার মায়ের চোখের দিকে তাকাবেন, দেখবেন আপনার মা চোখের পানিটা ছেড়ে দিয়ে বলবে, সন্তান রে, তোকে তো আমি কত আগেই মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মা এমনই। আমার ভাইরা, জুরাইজ রাহমাতুল্লাহর মা দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আমার বদদুয়ার কারণে তুমি আমার সন্তানকে জেলখানায় আটক করেছো, সন্তানের নসিবে পতিতা মেয়ে জুটেছে, ওগো আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার সন্তানকে তুমি এই জেলখানা থেকে দ্বিতীয়বারের মতো তুমি রক্ষা করো। দোয়া কবুল হয়ে গেছে। আমার ভাইরা, দোয়া কবুল হতে দেরি হয় নাই। কয়েকদিন পরে যখন জুরাইজ রাহমাতুল্লাহ কাছে বাদশা জাহাপানার লোক পাঠালেন আর বললেন, জুরাইজকে ধরে আনো, জুরাইজকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে। জুরাইজ রাহমাতুল্লাহ হাতে দড়ি, পায়ে দড়ি পরিয়ে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো, ফাঁসি দেবে। তখন জুরাইজ রাহমাতুল্লাহ বললেন, বাদশা জাহাপানা, আমি শুনেছি আপনি একজন ন্যায়পরায়ণ বাদশা, আমি শুনেছি আপনি একজন ন্যায়পরায়ণ বাদশা, আপনি কখনো কোনোদিন অন্যায় অবিচার করেন না, কিন্তু আপনি তো আমার কাছ থেকে কিছুই শুনলেন না। আপনি ওই মহিলার কাছ থেকে এক পক্ষ থেকে বিচার করলেন, কিন্তু এক পক্ষ থেকে বিচার করে তো কোনোদিন সঠিক বিচারে উপনীত হওয়া যায় না। বাদশা জাহাপান, এটা আপনার কেমন বিচার? আপনি যদি সঠিক বিচার করতে চান, সঠিক সত্য যদি জানতে চান, তাহলে অবশ্যই আপনার উচিত হবে আমাকে একটু সুযোগ দেওয়া, আমার কাছ থেকে কিছু শোনা, আমার সাক্ষীটা একটু গ্রহণ করা। বাদশা এবার একটু নরম হয়ে গেলেন, বাদশার মনটা একটু শান্ত নরম। এখন বলেন তো দেখি, যে বাদশা আগে এত কড়া ছিল, সেই বাদশার মনটা এখন নরম করে দিলেন কে? সব কিছুর ক্ষমতার মালিককে। যেটা কেউ পারে না সেটা পারেন কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? আমার আল্লাহ বাদশার মনটাকে একটু নরম করে দিলেন। বাদশা বললেন, জুরাইজ, ঠিক আছে, আমি তোমার সাক্ষী দেখতে চাই, কে তোমার সাক্ষী? জুরাইজ রাহমাতুল্লাহ বললেন, বাদশা জাহাপানা, আমার সাক্ষী কে এটা তো আমি এক্ষুনি বলতে পারবো না, আমাকে একটু সময় দিন, আমি আমার রবের সাথে সম্পর্ক কানেক্ট করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জুরাইজ রাহমাতুল্লাহ আল্লাহর সাথে দোয়া চাইলেন। আল্লাহর কাছে যখন দোয়া চাইলেন, কিছুক্ষণের ভিতরে তার ভিতরে যেন ইলহাম হয়ে গেল, বুঝতে পারলেন কে যেন তাকে জানিয়ে দিল যে, জুরাইজ, তুমি ওই যে অবৈধ সন্তান, ওই পতিতা মেয়ের কোলের ভিতরে যে সন্তান আছে, ওই সন্তানের দিকে তাকিয়ে তুমি তার পিতার খবরটা একটু নিয়ে নাও, নিশ্চয়ই ওই সন্তান পিতার পরিচয় দিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় সম্মানিত ভাইরা, এই পৃথিবীর বুকে কয়েকটা জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিন জায়গায়, কয় জায়গায় বললাম? মনে রাখুন, মুখস্থ করে রাখুন। তিন জায়গায় নবজাতক শিশু সন্তান দ্বারা আল্লাহ তিনজন মহৎ ব্যক্তি চরিত্র রক্ষা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন বললাম? তিনজন নবজাতক শিশু সন্তান দ্বারা আল্লাহ তিনজন মহান ব্যক্তির চরিত্রের কালিমাকে আল্লাহ উন্মোচন করে তাদের চরিত্রের সৌন্দর্য আল্লাহ প্রকাশ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ভিতরে একজন হযরত ইউসুফ আলাইহিস সালাম। জুলাইখা মনে মনে কুমন্ত্রণা জাগলেন। ঘটনা অনেক লম্বা, আপনারা শুনেছেন। জুলাইখা ষড়যন্ত্র করে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে আটক করলেন আর মনে মনে করলেন যে ইউসুফ, আজকে তোমাকে কে বাঁচাবে? ইউসুফ আলাইহিস সালাম
যখন ঘরের ভিতরে আটকে পড়লেন, ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন, দেওয়ালের দিকে তাকায় দেখতে পায় তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, দেওয়ালের দিকে তাকিয়ে দেখে চতুর্দিকে জুলাইখা উলঙ্গ ছবিগুলো টানিয়ে রেখেছে, যাতে করে এই দৃশ্য দেখার পরে আল্লাহর নবী ইউসুফ যেন জুলাইখা প্রেমে আটকে পড়ে। এখন বলেন, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কার নবী? আল্লাহর নবী। আর নবীদের ঈমান কি আমাদের মতো? আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ঈমান হারানো মহা দুর্যোগের ভিতরে পড়ে মনে মনে আল্লাহকে ডাকলেন আর বললেন, ওগো আল্লাহ, এই ঈমান হারানো মহা দুর্যোগে তুমি আমাকে রক্ষা করো। মানুষ যখন বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়, তখন আল্লাহ সাহায্য করতে মোটেই দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম করলেন কি? নিজের পায়জামার দড়িটাকে একটা নয় দুইটা নয় 7টা গিট দিয়ে দিলেন, যাতে করে ওই গিট কোনো অবস্থাতে খুলতে না পারে, কোনো অবস্থাতে খোলা না যায়। ঈমানটা মজবুত করলেন, সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। এই দৃশ্য যখন আল্লাহ দেখলেন আর শাজিমে বসে বসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তামাশা দেখেন নাই, সাথে সাথে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, তুমি চলে যাও, আমার নবী ইউসুফ ঈমান হারানো মহার দুর্যোগে কঠিন পরীক্ষার ভিতরে পড়েছে, আর আমার ইউসুফ আমাকে ভুলে নাই, আমাকে স্মরণ করেছে। যাও আমার নবীর কাছে চলে যাও আর বলো, আমার নবী ইউসুফ সামনে যে দরজাগুলো দেখে একটা একটা করে দরজা, প্রত্যেকটা দরজার সামনে গিয়ে দরজায় হাত দেবে, আর আমি আল্লাহ আমার নামটা নেবে, সাথে সাথে আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় তাকে ওখান থেকে বাইর হবার ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন এই তথ্য পেয়ে গেলেন, জিবরাইল মারফত যখন এই ইনফরমেশন পেয়ে গেলেন, দরজার দিকে দৌড় দিলেন, আর মনে মনে জুলাইখা ভাবলো, ইউসুফ রে, তুমি পালাবে কোথায়? তোমার তো পালানোর কোনো জায়গা নাই, প্রত্যেকটা দরজা আমি নিজে হাতে লক করেছি, তুমি তো খুলতে পারবে না। কিন্তু জুলাইখা তো জানে না ইউসুফের সাথে যিনি আছেন তিনি কে। জেনে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। জুলাইখা তো ইউসুফের আল্লাহর ক্ষমতা জানে না। ইউসুফ আলাইহিস সালাম দরজার সামনে চলে গেলেন, প্রত্যেকটা দরজার সামনে যায়, দরজায় আস্তে করে মৃদু আঘাত করে আর আল্লাহর নাম নেয়। যেই মাত্র আল্লাহর নাম মুখে উচ্চারণ করে, সাথে সাথে আল্লাহ দরজাকে উন্মুক্ত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা একটা করে 7টি দরজা যখন উন্মুক্ত হয়ে গেল, হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম দেখতে পেলেন সামনে বাদশা দাঁড়িয়ে আছে, আজিজ দাঁড়িয়ে আছে, মিশরের আজিজ। ইউসুফ আলাইহিস সালাম পিছনে জুলাইখা নারী ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে তাড়া করে নিয়ে যাচ্ছিল। যখন দরজা উন্মুক্ত হলো, সামনের দিকে তাকিয়ে দেখে বাড়িওয়ালা, তার মালিক। ইউসুফ আলাইহিস সালাম বড় লজ্জিত হয়ে গেলেন। তার মালিক বাদশা আজিজ জিজ্ঞাসা করলেন, ইউসুফ রে, আমি তোমাকে বড় ভালোবাসি, বড় আদর করি, কিন্তু তুমি আমার স্ত্রীর সাথে এমন আচরণ কিভাবে করতে পারো? নবী ইউসুফ বললেন, আমি অপরাধী নয়, এটা আপনার স্ত্রীর সাজানো। জুলাইখা বললেন, না স্বামী, আপনি আমার কথা বিশ্বাস করুন, ইউসুফ আমাকে প্রেমে ফাঁদে আটকানোর জন্য এমন ষড়যন্ত্র করেছিল। এখন বলেন, প্রত্যেক স্বামী তার স্ত্রীর কথা বিশ্বাস করবে না বাড়ির চাকরের কথা বিশ্বাস করবে? কার কথা বিশ্বাস করবে? স্ত্রীর কথা বিশ্বাস করবে। ইউসুফ আলাইহিস সালাম দেখতে পেলেন সত্যি তো তাই, আমার মালিক, আমার বাদশা আজিজ আমাকে কথা তো, আমার কথা তো বিশ্বাস করবে না। এইজন্য ইউসুফ আলাইহিস সালাম পাশে একজন মহিলা দাঁড়িয়েছিলেন, তার কোলের ভিতরে একটা বাচ্চা ছিল। ওই বাচ্চার দিকে ইশারা করলে বললেন, ও বাদশা জাহাপানা, আমি অপরাধী কি অপরাধী না, এটা যদি আপনি সত্য জানতে চান তাহলে ছোট্ট কোলে থাকা বাচ্চাকে জিজ্ঞাসা করুন, ওই বাচ্চাটা উত্তর দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা জাহাপানা জিজ্ঞাসা করলেন, ঘটনা লম্বা, সংক্ষেপে বলি। ওই ছোট্ট বাচ্চার মুখ দিয়ে জবান খুলে গেল। দুগ্ধপোষ্য শিশু সন্তান ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের বাঁচানোর কারণে আল্লাহ তার জবান খুলে দিলেন। ছোট্ট বাচ্চা বলতে লাগলো, বাদশা জাহাপানা, আপনি যদি সত্যই অপরাধীকে চিনতে চান, জানতে চান, তাহলে আমি একটা নমুনা বলে দেই। বাদশা জাহাপানা, যদি ইউসুফ নবীর সামনের দিকে কাপড় ছেঁড়া থাকে, তার পাঞ্জাবিটা সামনে ছেঁড়া থাকে, তাহলে বুঝে নেবেন ইউসুফ অপরাধী। আর যদি তার পিছনের দিকে পাঞ্জাবিটা ছেঁড়া থাকে, তাহলে বুঝে নেবেন আপনার স্ত্রী জুলাইখা অপরাধী। বাদশা তখন লক্ষ্য করলেন, সত্যি তো তাই, ইউসুফের সামনে কোনো পাঞ্জাবি ছেঁড়া নাই, বরং ইউসুফ আলাইহিস সালামের পিছনে ছেঁড়া। তার মাধ্যমে প্রমাণ হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম নিরপরাধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর প্রথম নম্বরে ছোট্ট বাচ্চাদের আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী ইউসুফের চরিত্রটাকে বাঁচালেন, তাকে চরিত্রে মহান দুর্যোগের মধ্য থেকে তাকে উত্তীর্ণ করলেন। এবারে আরেকটা ঘটনা আপনাদেরকে বলি, আরেকটা ঘটনা।
মা মারিয়ামের ঘটনা আপনারা শুনেছেন। মারিয়াম আলাইহিস সালাম যখন খেজুর বাগান থেকে আল্লাহ অর্ডার দিয়ে দিলেন তুমি আর থাকতে পারবে না, এবারে তোমার শিশু সন্তানকে নিয়ে লোকালয়ে চলে যাও। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আপনি তো বড় ভালো জানেন এই সন্তানের কোনো পিতা নাই, আপনার কুদরতি ক্ষমতায় এই সন্তান আমার গর্ভের ভিতরে এসেছে, আজকে 41 দিন হয়ে গিয়েছে, আর আপনি বলতেছেন এই সন্তানকে নিয়ে গ্রামে যেতে। কিন্তু এই সন্তান পিতা ছাড়া যদি আমি গ্রামে নিয়ে যাই তাহলে মানুষেরা তো জিজ্ঞাসা করবে কে এই সন্তানের পিতা। ওগো আল্লাহ, আমি তো জবাব দিতে পারবো না, আমি কিভাবে জবাব দেব? আল্লাহ বলেন যাও, তুমি নিয়ে যাও, আমি যখন তোমাকে পাঠাচ্ছি সমস্ত ষড়যন্ত্র জাল থেকে ছিন্ন করে আমি আল্লাহ তোমার সম্মান বৃদ্ধি করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম চলে গেলেন। আমার ভাইয়েরা, এই যুগে যখন কোন ব্যক্তি রোজা রাখে, যেমন নবী স্ত্রীর সম্ভব এবং সমস্ত খানাপিনা বন্ধ থাকে, সেই যুগের সিস্টেম ছিল যখন কোন ব্যক্তি রোজা রাখতো কথা বলতে পারবে না। মারিয়াম আলাইহিস সালাম যখন চলে গেলেন, আল্লাহ বলেন মারিয়াম রে তুমি রোজা রাখো, তুমি কোনো কথা বলবে না। যখন ইহুদিরা জিজ্ঞাসা করবে, তোমার গ্রামের মানুষেরা জিজ্ঞাসা করবে এই সন্তানের পিতা কোথায়, তখন তুমি ইশারা করে এই সন্তানের দিকে দেখিয়ে দেবে। মা মারিয়াম যখন এলাকায় চলে গেলেন, সমস্ত মানুষেরা জিজ্ঞাসা করলেন মারিয়াম, তোমার পিতা ইমরান বড় ভালো ছিল, তোমার মায়ের চরিত্র বড় ভালো ছিল, কিন্তু তুমি কেমনে কেমনে কি হয়ে গেলে বলো? তোমার চরিত্র এত খারাপ হয়ে গেল কি করে বলো? তুমি তো বিবাহ করো নাই, কিন্তু তোমার গর্ভের সন্তান এলো কি করে? এই সন্তানের পিতাকে কে, তার জন্মদাতা? এই সন্তান কি অবৈধ না বৈধ আমরা কিভাবে বুঝবো? মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর ঘোষণা অনুযায়ী আঙ্গুল দিয়ে ইশারা করে দিয়ে দিলেন যে সত্যি যদি তোমরা জানতে চাও তাহলে এই বাচ্চাটার কাছে জিজ্ঞাসা করো, অবশ্যই এই বাচ্চা তার পিতার পরিচয় দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এমন কথা বললেন, ওই ইহুদিরা বললেন ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, তারা বললেন ও মারিয়াম, এই ছোট্ট বাচ্চা, দোলনাতে থাকা বাচ্চা, কিভাবে সে কথা বলবে, কিভাবে সে পরিচয় দেবে? এমন কথা যখন তারা নিজেরা বললেন, হঠাৎ করে দেখা গেল ওই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। জবানটা খুলে দিলেন কে বলেন তো? কে খুলে দিলেন? আল্লাহ। জবান খুলে গেল, ছোট্ট বাচ্চা চিৎকার দিয়ে বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন আর আমার প্রতি কিতাব নাযিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এমন কথা বললেন ইহুদিরা আশ্চর্যান্বিত হয়ে গেল। ইহুদিরা যখন বুঝতে পারল সত্যি তো তাই, এই বাচ্চা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা না, তাহলে বুঝতে পেরেছি মরিয়মের চরিত্র ঠিক আছে, মরিয়ম নিশ্চয়ই একজন মহিষী নারী। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ ছোট্ট বাচ্চার জবান খুলে এক এক করে 2 জায়গায় চরিত্র রক্ষা করলেন। এবারে আসুন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা, আরো জোরে একটু জবান খুলে দরুদ পড়তে কষ্ট হয় ভাই? দরুদ পড়লে কি কষ্ট হয়? কষ্ট হয় না। একটু জবান খুলে আল্লাহকে দেখিয়ে দেন যে আল্লাহ আমাদের জবান আপনি দিয়েছেন, অমুক ভাই তমুক বাদে অনেক জিন্দাবাদ দিয়েছি, এবার একটু বিশ্ব নবীর শানে দরুদ পড়তে গিয়ে আমাদের জবানের কণ্ঠ খচ্চা খচ্চা আল্লাহকে একটু দেখিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার টাইম কতক্ষণ বাড়িওয়ালা ভাই একটুখানি বলবেন, তাহলে আমি আরো সেইভাবে বলবো। যেহেতু 9টা পর্যন্ত টাইম ছিল, কটা বললাম? শুনলাম। তারপরে এখন প্রায় 9:30। আলোচক এসেছেন, উনি এসেছেন কি? মাশাআল্লাহ। জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আজকের এই জলসার প্রধান আকর্ষণ সকলের মুরব্বী জনাব মাওলানা আবুল কালাম সাহেব, তিনি এসে গিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তার হায়াতে বারাকা দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তিনি খুব শিগগিরই স্টেজে উঠবেন। আমার ভাইরা একটু জবান করে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই ওই হুজুরকে নিয়ে আসেন, অসুস্থ মানুষ, একটু নিয়ে আসেন ভাই, হাতটা ধরে একটু নিয়ে আসেন। যে জায়গাটা বলছিলাম,
এখনো শেষ হয় নাই, এখনো কমপক্ষে আধা ঘন্টা লাগবে। কিন্তু দুঃখের বিষয় এইভাবে আমি আর শেষ করতে পারবো না। বুঝতে পারছেন আমার কথা? আমাদের প্রিয় মানুষ, অসুস্থ মানুষ, আল্লাহ তার হাতে বরকত দান করে আজকে আমাদের মাঝে ফিরিয়ে এনেছেন। তাকে বসিয়ে আমি আর আলোচনা করতে চাই না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যতদূর বলতে বলতে আমি থামিয়ে দিয়েছি, আমাদের পরবর্তীতে আরো বলার সুযোগ করে দিক আল্লাহ যদি চায়। এই এলাকায় আমি আবারও আসতেছি ইনশাআল্লাহ, এরপর থেকে বা আরো আলোচনা আমি দীর্ঘায়িত করতে পারবো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন